আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? ভালো থাকলে কি বলতে হয়? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম এবং আল্লাহ তাআলার সর্বশেষ বাণী যিনি বহন করে এনেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকেই অর্থ বোঝার চেষ্টা করছি। আল কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি শ্রেষ্ঠ উপহার। এটিকে আল্লাহ আরেকটি নামে আমরা এটাকে বলতে পারি, সেটা হলো কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের রচয়িতা এবং মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাদাতা ও বাস্তবায়নকারী। একটি অশিক্ষিত, বর্বর, হিংস্র এবং সব দিক থেকে পেছিয়ে পড়া একটি জাতিকে আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন এই কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআন হলো আল্লাহ রসুলের সবচেয়ে জীবন্ত মুজেজা, যেটা কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে অব্যাহত থাকবে। অন্যান্য নবী রসুলগণের মুজেজা তাদের জীবদ্দশায় বর্তমান ছিল, তারা ইন্তেকাল করেছেন, মুজেজার কার্যকারিতা শেষ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সর্বশ্রেষ্ঠ মুজেজা আল কোরআন, এটা কিন্তু কোনো সমাপ্তি নেই। এটা আজীবন আমাদেরকে হেদায়েতের উৎস হিসেবে আমাদেরকে পথ দেখাবে এবং এর প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না। আর সমস্ত উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং সকল ধরনের আমাদের উন্নতির জন্য যেই গ্রন্থটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, সেটি হচ্ছে আল কোরআন। আল কোরআন এমন একটি কিতাব যেখানে কোনো ধরনের ভুল নেই এবং আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন যে এখানে কোনো ধরনের ত্রুটি তোমরা খুঁজে পাবে না। এবং আল কোরআন এমন এক ধরনের কিতাব যেটা সকলের জন্য প্রযোজ্য, ছোট বড় সব ধরনের, নারী পুরুষ শিশু, সকল দেশের, সকল জাতির, সকল পেশার, সকল মানুষের জন্য যে কিতাবটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটি হলো আল কোরআন। এজন্য আল কোরআনটাকে আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে এবং সেই বুঝার অংশ হিসেবে গত 2টি ক্লাস আমরা সম্পন্ন করেছি। আজকে আমাদের 3য় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের ক্লাসগুলো একই সাথে আরবি গ্রামারের কিছু বিষয় এবং সাথে সাথে সালাতে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করি, যে সূরাগুলো আমরা পড়ি, এইগুলোর অর্থসহ আমরা বোঝার চেষ্টা করছি। ইতিমধ্যে আজকে আমরা যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হলো, প্রথম ক্লাসে আমরা 6টি সর্বনাম বা জমির নিয়েছিলাম, যেগুলো আমি এখানে উল্লেখ করছি। এগুলো একটু সবাই পড়ে দেখি। হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহানু। হুয়া অর্থ সে, হুম অর্থ তারা, আন্তা অর্থ তুমি বা আপনি। বাংলাতে বড়জন হলে আপনি বলা হয়, কিন্তু অন্য কোনো ভাষায় 2 রকম নাই। বাংলাতে 2 রকম আছে, তুমিও বলা হয়, আপনিও বলা হয়, কিন্তু শব্দ একটাই, আন্তা। আর আন্তুম তোমরা বা আপনারা, আনা আমি, নাহানু আমরা। এখন আপাতত লেখা বন্ধ করো, আমার কথাগুলো জবাব দিতে হবে। তাহলে এই 6টিকে কি বলে? আরবিতে কি বলে?
জমির, বাংলাতে সর্বনাম, আর ইংরেজিতে প্রোনাউন। এখানে আমি বাংলা অর্থ লিখেছি, ইংরেজি অর্থ লিখেছি আমরা যাতে বুঝতে পারি। তাহলে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহানু। প্রথম দুইটা হলো ফার্স্ট পারসন, আন্তা, আন্তুম সেকেন্ড পারসন, আনা, নাহানু থার্ড পারসন, এবং এগুলোকে বলা হয় জমিরে মুনফাসিল। অর্থাৎ বিচ্ছিন্ন সর্বনাম, বিচ্ছিন্ন সর্বনাম, এগুলো আলাদাভাবে বসে। সে মুসলিম, কি হবে? হুয়া মুসলিম। তাইলে হুয়া একটা শব্দ, মুসলিম আর একটা শব্দ একসাথে বসছে এবং শব্দের শুরুতে বসে। এই শব্দগুলো শব্দের শুরুতে বসে আর আলাদাভাবে বসে, এই জন্য এটাকে বলা হয় কি? বিচ্ছিন্ন সর্বনাম। বিচ্ছিন্ন সর্বনাম, ডিট্যাচড, ডিট্যাচড প্রোনাউন, ডিট্যাচড প্রোনাউন। আর আরবিতে বলে জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন সর্বনাম। এখন আজকের ক্লাসে আমরা এগুলোর পাশাপাশি সে, এটা হবে কি? তার, হুম তাদের, তারপরে তুমি তোমার, তোমরা তোমাদের, আমি আমার, আমরা আমাদের। তাহলে এগুলো বিচ্ছিন্ন, কিন্তু এগুলো হলো একসাথে অ্যাটাচড। এগুলো শব্দের শেষে বসে, এগুলো শব্দের প্রথমে বসে, আর এই ছয়টি শব্দের শেষে বসে, একসাথে লেগে বসে, বিচ্ছিন্ন না। এগুলো একসাথে বসে, এজন্য এগুলোকে বলে জমিরে মুত্তাসিল, অ্যাটাচড জমির, অ্যাটাচড প্রোনাউন। এগুলো হলো ডিট্যাচড প্রোনাউন আর এগুলো হলো অ্যাটাচড প্রোনাউন। তাহলে এই ছয়টি শব্দ দিয়ে আমরা এখন আমাদের আজকের লেসন হলো এটা। গত দুইটি ক্লাসে আমরা প্রথম ক্লাসে এই ছয়টি পড়েছি, এই ছয়টি দিয়ে আবার ছয়টি করে বাক্য বলেছি, ছয়টি বাক্য বলেছি শব্দ দিয়ে। যেমন সে মুসলিম, হুয়া মুসলিম, তারা মুসলিম, হুম মুসলিমুন, তুমি মুসলিম, আন্তা মুসলিম, তোমরা মুসলিম, আন্তুম মুসলিমুন, আমি মুসলিম, আমরা মুসলিম। সবাই সবাই একসাথে বলতে হবে, যত বেশি বলবা। এখানে বলা, শোনা এবং হাতে দেখানো, এটা হলো প্র্যাকটিস। কোন পদ্ধতি? আমরা কোন পদ্ধতি অবলম্বন করছি? টিপিআই পদ্ধতি। এক বচনের জন্য এক আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল, আর থার্ড পারসনের জন্য ডান দিকে, সেকেন্ড পারসনের জন্য সামনে, ফার্স্ট পারসনের জন্য নিজের দিকে। এগুলো মনে আছে তো? তোমরা প্র্যাকটিস করছো? তাহলে আজকেও আমরা এই 6টা সেভাবে প্র্যাকটিস করব। আগে একটু আমরা সবাই বলি হু হুম, হু হুম, তার তাদের, হু হুম, তার তাদের, কাকুম, তোমার তোমাদের, ই না, আমার আমাদের, হু হুম, কাকুম, ই না, হু হি। হুর যে অর্থ, হি এর একই অর্থ, হুম হিম দুইভাবে ব্যবহৃত হয়। আমরা জেরেরটা এখনো বলি নাই, এই জন্য প্রথম জবরেরটাই আমরা বলতেছি। হু হুম, কাকুম, ই না, হু হুম, কাকুম, ই না, তার হু, তার হু, তাদের হুম, তোমার কা, তোমাদের কুম, আমার ই না, আমাদের। হু অর্থ তার, হুম অর্থ তাদের, কা অর্থ তোমার, কুম অর্থ তোমাদের, ই অর্থ আমার, না অর্থ আমাদের। তাহলে এখন আমরা টিপিআই পদ্ধতিতে
এই 6টা প্র্যাকটিস করব। এখন কেউ লিখবে না, রেডি? আমরা পুরুষবাচকের জন্য কোন হাত? ডান হাত। পুরুষবাচকের জন্য ডান হাত, আর স্ত্রীবাচকের জন্য বাম হাত। বাম হাত আমরা এখনো কাজে লাগাইনি, স্ত্রীবাচক শব্দ আমরা এখনো বলিনি, এই জন্য আপাতত ডান হাতটা ব্যবহার করছি। সিঙ্গুলারের জন্য 1 আঙ্গুল, প্লুরালের জন্য 4 আঙ্গুল। থার্ড পারসন ডান দিকে, সেকেন্ড পারসন সামনে, ফার্স্ট পারসন নিচের দিকে, নিজের দিকে। তাহলে হু হুম, তার তাদের, হু হুম, তার তাদের, হু হুম, তার তাদের, কাকুম, 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 তোমার তোমাদের, কাকুম, তোমার তোমাদের, কাকুম, তোমার তোমাদের, ই না, ই না, ই না, আমার আমাদের, হু হুম, কাকুম, ই না, 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 হু হুম, কাকু, ই না, হু হুম, কাকুম, ই না, হু হুম, তারা তাদের, কাকুম, তুমি তোমার তোমাদের, ই না, আমার আমাদের। এখন এখানে এসে বলতে হবে। কে বলবা? আসো। এখানে আসো। হু হুম, তার তাদের, ই না, না, কাকুম, কাকুম, তার তাদের, তোমার তোমাদের, তোমার তোমাদের, ই না, না, না নিচে, নিজে নিজে, ই না, ই না। আমার আমাদের। আচ্ছা, আরেকজন আসো, তুমি আসো। ভালো করে খেয়াল করো। হু হু, তার তাদের, কাকুম, তোমার তোমাদের, ই না, আমি আমরা আমাদের, আমার আমাদের। আমার আমাদের। আবার আবার বল। হু হু, তার তাদের, কাকুম, তোমরা তোমাদের, না, তোমার তোমাদের। তোমার তোমাদের, ই না, আমরা আমাদের। আবার বলো। হু হুম, তার তাদের, কাকুম, তোমার তোমাদের, ই না, আমার আমাদের। মাশাআল্লাহ, তুমি আসো। হু হু, তার তাদের, কাকুম, তোমরা তোমাদের, তোমার তোমাদের, ই না, আমার আমাদের। তুমি আসো। ভালো করে খেয়াল করো। এই, না, হু হুম, তার তাদের, কাকুম, তোমার তোমাদের, ই না, আমার আমাদের। তুমি আসো।
হ্যাঁ, ই না, হ্যাঁ বাংলা সহ বলো। হু হুম, তোমার তোমাদের। কা কুম, তোমার তোমাদের। ই না, আমার আমাদের। আবার বলো। তার তাদের। কাকুম তোমার তোমাদের। ই না, না আমার হ্যাঁ আর কে আসবে? তুমি আসো, রফসান আসো। তার তাদের। কাকুম তোমার তোমাদের। ই না আমার আমাদের। আবার বলো। হু হুম তার তাদের। কাকুম তোমার তোমাদের। ই না আমার আমাদের। আচ্ছা যাও, তাহলে এগুলো আবার হুয়া হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহানু, হু হুম, কা কুম, ই না। এইগুলো দিয়ে এখন আমরা এগুলো দিয়ে বাক্য বলবো। হু দিয়ে বাক্য বলবো, রব দিয়ে একটা রব শব্দ আছে না, তাইলে তার রব কি হবে? হু রব না, শেষে বসবে রব্বুহু, একসাথে লেগে বসবে চক্কই। এই রব্বুহু, এই হুটা শেষে বসবে। তার রব কি হবে? রব্বুহু, তাদের রব রব্বুহুম। এই এদিকে, তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম, তোমার রব রব্বুকা, তোমাদের রব রব্বুকুম, আমার রব রব্বি, আমাদের রব রব্বুনা। শেষে অ্যাটাচড একসাথে এই শব্দের মধ্যে বসবে, ওগুলো আলাদা বসে। সে মুসলিম, হুয়া মুসলিম, তারা মুসলিম, হুম মুসলিমুন, কিন্তু এগুলো একসাথে শব্দের সাথে লেগে বসবে। তাইলে তার রব কি হবে? রব্বুহু, তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম, তোমার রব রব্বুকা, তোমাদের রব রব্বুকুম, আমার রব আমাদের রব রব্বুনা। এখন না লিখতে বলছি না, এখন আমার কথা খেয়াল করো। তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম, তোমার রব রব্বুকা, তোমাদের রব রব্বুকুম, আমার রব রব্বি, আমাদের রব রব্বুনা। তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম, তোমার রব রব্বুকা, তোমাদের রব রব্বুকুম, আমার রব রব্বি, আমাদের রব রব্বুনা। তাহলে রব দিয়ে আমরা 6টা বাক্য বললাম। একই সাথে যদি বলি কিতাব, কিতাবত বই বা কিতাব, তার কিতাব কিতাবু, কিতাবুহু, কিতাবুহু, তাদের রব তাদের কিতাব, তাদের কিতাবুহুম, তোমার কিতাব কিতাবুকা, তোমাদের কিতাব কিতাবুকুম, আমার কিতাব কিতাবি, আমাদের কিতাব
কিতাবুনা, কিতাবুনা, আমাদের কিতাব কিতাবুনা। এভাবে এই শব্দগুলো দিয়ে আমাদের ছয়টা বাক্য বানাতে হবে। আরেকটা শব্দ নিই দিন। দিন দিয়ে যদি আমরা বলি দিনু, দিনু দিয়ে যদি বলি তার দিন, দিনুহু তাদের দিন, দিনুহুম তোমার দিন, দিনুকা তোমাদের দিন, দিনুকুম আমার দিন, দিনই আমাদের দিন, হ্যাঁ দিনা দিনা আমাদের দিন, দিনা আবার তার দিন, দিনুহু তাদের দিন, দিনুহুম তোমার দিন, দিনুকা তোমাদের দিন, দিনুকুম আমার দিন, আমাদের দিন, দিনা। তাহলে আমরা রব দিয়ে বললাম, কিতাব দিয়ে বললাম, দিন দিয়ে বললাম। এইভাবে আয়াত, আয়াত একটা শব্দ আছে আয়াত, তাহলে তার আয়াত, আয়াতুহু তাদের আয়াত, আয়াতুহুম তোমার আয়াত, আয়াতুকা তোমাদের আয়াত, আয়াতুকুম আমার আয়াত, আয়াতি আমাদের আয়াত, আয়াতিনা আয়া। এভাবে সহজ কিনা? তাহলে হু হুম কাকুম ই না, হু হুম কাকুম ই না, এগুলো কি শব্দের শেষে বসে না আগে বসে? শব্দের শেষে একসাথে লেগে বসে। অ্যাটাচ, অ্যাটাচ শব্দ বুঝো তো? আমাদের রুমে অ্যাটাচ বাথরুম আছে না, অ্যাটাচ বাথরুম এটা কি বাইরে না কাছে? হ্যাঁ লাগানো, ঘরের সাথে লাগানো। তাহলে এই শব্দগুলো হলো শব্দের সাথে লাগানো। এই জন্যই 6টা প্রোনাউন জমির আমরা শিখলাম, এবং এর সাথে এভাবে শিখার কারণে আজকে কিছু নতুন শব্দ এগুলো সহ আমরা এই ক্লাসে শেষ করলে আমাদের মোট জানা হয়ে যাবে কয়টা শব্দ? আমাদের প্রায় এখানে 24টি নতুন শব্দ আজকে আমরা শেষ করব। এই ক্লাস শেষ হলে আমাদের 24টি নতুন শব্দ জানা হবে, যা কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে 9118 বার, অর্থাৎ প্রায় 10,000-এর কাছাকাছি শব্দ এই 3টা ক্লাস করার মাধ্যমে আমরা শিখে ফেলতেছি। সবাই বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা এগুলো বারবার প্র্যাকটিসের পাশাপাশি আমরা যে সূরার অর্থগুলো শিখতেছি এগুলো আবার একটু রিভিশন দিই। কোরআনের শুরুতে কি পড়তে হয়? সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থটা বলো। আউযু মানে কি? আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি মিনাশ শাইতান রাজিম বিতাড়িত। তাহলে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। এখানে বি অর্থ হলো সাথে বা নিকট, বাজের বি, এটা একটা হরফ বা অব্যয়। আমরা 3 ধরনের পদ বলেছি না, ইসিম, ফেল, হরফ। হরফ মানে অব্যয়, তাহলে বাজের বি একটা হরফ। তারপরে মিন, মিনাশ শয়তান, মিন একটা কি হরফ। তারপরে বাকি বিসমি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি মানে কি? নামের সহিত, আল্লাহ, আল্লাহর নামের সহিত। বিসমিল্লাহি মানে আল্লাহর নামের সহিত। আর রহমানির রহিম,
পরম করুণাময় এবং অশেষ দয়াবান। এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কেন বলা হয়? ফাতিহা মানে হলো ভূমিকা বা শুরু, উদ্বোধন, স্টার্ট। এই সূরা দিয়ে কোরআন শরীফ শুরু করা হয়েছে, এই জন্য এই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এই সূরাটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, সেটা কি? উম্মুল কুরআন, কোরআনের মা। অর্থাৎ পুরো কোরআনের সারমর্ম এখানে চলে আসছে। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয়। কোনো নামাজ যদি সূরা ফাতিহা ছাড়া আদায় করে, সেই নামাজ আদায় হবে না। এই জন্য এটার অর্থ জানা দরকার আছে কি না? তাইলে আমরা একটু ভালো করে খেয়াল করি। আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, লি মানি জন্য, লি মানি কি? লি অথবা লা অর্থ জন্য, লি অর্থ জন্য। এখন না লিখতে বলছি না, তোমরা এখন আগে আমার সাথে পড়ো। লি অর্থ কি? জন্য। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি লিল্লাহি আল্লাহর জন্য। রব্বি, রব মানে কি? প্রতিপালক, যিনি আমাদের সব প্রয়োজন পূরণ করেন, না চাইতে যিনি আমাদের সব দিয়ে দেন, যার দয়ায় করুণায় আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, সেই রব। রব্বিল আলামিন। আলামিন এটা কোন এক বছর না বহু বছর? কেন এটার কোন শব্দ? এক বছর কি? আলম। আলেম অর্থ জ্ঞানী। আলম, আলম, আলম অর্থ জগৎ। আলম অর্থ কি? জগৎ। আর আলামিন অর্থ জগৎ সমূহ। আলম অর্থ জগৎ, এটার বহু বচন হইল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোনো কথা বলতে পারে না, চুপ করে বসে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগৎ সমূহের রব। তাহলে লি মানে কি? জন্য। বি মানে কি? বাজের বি, সাথে বা নিকটে। আর মিন মানে কি? হতে বা থেকে। আলহাম, হাম মানে কি? প্রশংসা। আলামিন অর্থ জগৎ সমূহ। আলামিন অর্থ জগৎ সমূহ। রব প্রতিপালক। মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? মালিক। মালিক অর্থ অধিপতি অথবা মালিক। ইউম, ইউম অর্থ কি? ইউম অর্থ দিন। আমরা ডে বলি না, ডে এর আরবি কি? ইউম, দিন আর কি, আমরা যেটা দিন বলি। এখন দিন চলতেছে না, তাহলে দিন। দিন, দিনকে আরবিতে কি বলে? ইউম। আর ইউমুদ্দিন, ইউমিদ্দিন, এখানে যেটা দিন আছে, এটার একটা অর্থ হলো জীবন ব্যবস্থা, আর একটার অর্থ হলো বিচার দিবস। অনেকগুলো অর্থ আছে, এই দুইটা প্রধান অর্থ। এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বিচার দিবস। তাহলে মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? যিনি বিচার দিবসের মালিক। আর দিন অর্থ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম। তারপর আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীনুকুম, এই যে দিন, সেখানে জীবন ব্যবস্থা। এভাবে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম অর্থ কি? দিন অর্থ জীবন ব্যবস্থা। ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক, বিচার দিনের মালিক। মালিক ইয়ৌমিদ্দিন,
ইয়াকা, ইয়া মানে কি? ইয়া শব্দের অর্থ কি? কেবলমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আর কা মানে কি? তোমার। তাহলে ইয়া কা অর্থ একমাত্র তোমার, একমাত্র তোমার। ইয়া কা অর্থ কি? কা, কা এর অর্থ কি? তোমার। এই কা কুম পড়ছো না, এটা কি? কা অর্থ কি? তোমার। এই কা আর কি? এখানে ইয়া কা মানে একমাত্র তোমার। না বুধু, না বুধু অর্থ কি? আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। না এটা বহু বছর না, ই না। তাহলে না বুধু, আমরা ইবাদত করি। এই যে শব্দগুলো জানলে কোরআনের শব্দগুলো আমরা বুঝতে পারবো। কা, না, এগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে শব্দগুলো আমরা বুঝতে পারবো। এই জন্য ইয়া কানা বুধু অর্থ কি? শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। না বুধু অর্থ কি? সবাই চুপ মেরে গেছে কেন? না বুধু অর্থ কি? আমরা ইবাদত করি। না বুধু অর্থ কি? ইয়া কা অর্থ কি? একমাত্র তোমার। কা, কায়ের অর্থ বলতে হবে না, ই অর্থ এক কেবলমাত্র, কিন্তু কায়ের অর্থ কি? তোমার। একমাত্র তোমার ইবাদত করি। ইয়া কানা বুধু, বলো আমার সাথে বলো, ইয়া কানা বুধু, একমাত্র তোমার ইবাদত করি। একমাত্রকে আরবিতে কি বলে? তোমারকে আরবিতে কি বলে? কা। না বুধু অর্থ কি? আমরা ইবাদত করি। আমার দিকে খেয়াল করো, ওই কথা না, অন্যদিকে খেয়াল থাকলে মনে থাকবে না, ব্রেনের মধ্যে ঢুকাও। না বুধু অর্থ কি? আমরা ইবাদত করি। ইয়া অর্থ কি? কেবলমাত্র। কা অর্থ তোমার। ইয়া কা অর্থ একমাত্র তোমার। না বুধু, আমরা ইবাদত করি। ইয়া কানা বুধু, একমাত্র তোমার ইবাদত আমরা করি। ওয়াইয়া, ওয়া মানে কি? এবং। ওয়া মানে একটা হলো এবং, আর একটা শপথ অর্থে ব্যবহৃত হয়। ওয়ালাস, তারপরে ওয়াদ্দুহা, ওইটা হলো ওইখানে ওয়া অর্থ শপথ, আর এখানে ওয়া অর্থ এবং। ওয়া ইয়া, ওয়া ইয়া মানে কি? একমাত্র, কেবলমাত্র বা একমাত্র। ওয়াইয়া এবং একমাত্র। ওয়াইয়া কা অর্থ কি? এবং একমাত্র তোমার। নাস্তাইন, আমরা সাহায্য চাই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। না বুধু, আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। নাস্তাইন, আমরা সাহায্য চাই। আবার বলো আমার সাথে বলো, না বুধু, আমরা ইবাদত করি। নাস্তাইন, আমরা সাহায্য চাই। এগুলো কি এক বছর না বহু বছর? এই না আছে এই জন্য। না বুধু নাস্তাইন, না বুধু নাস্তাইন। না মানে কি? না বুধু অর্থ নাস্তাইন। ওয়াইয়াকা, এবং একমাত্র, এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাইলে পুরা লাইনের অর্থ বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র আপনার ইবাদত করি, আর একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাইলে আমরা এখানে ভেঙে ভেঙে বললে, ইয়া মানে একমাত্র, কা অর্থ তোমার, তারপরে না বুধু অর্থ আমরা ইবাদত করি, ওয়া মানি এবং, ইয়া মানি কেবল, কা মানি তোমার, নাস্তাইনু মানি আমরা সাহায্য চাই। এই শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ইহিদি, ইহিদি অর্থ কি? দেখান। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আমাদেরকে দেখান। না অর্থ কি? আমাদের। ইহিদিনা অর্থ আমাদেরকে দেখান। ইহিদিনা আমাদেরকে দেখান। ইহিদিনা, এটা বলতে কি বেশি কষ্ট হচ্ছে? বড় করে বলো, ইহিদিনা, ইহিদিনা, ইহিদি দেখান। না আমাদের। ইহিদি দেখান। না ইহিদিনা আমাদেরকে দেখান। ইহিদি না ইহিদিনা আমাদেরকে দেখান। ইহিদিনা সিরাতা, সিরাত মানে কি? সিরাত অর্থ পথ, পথ। সিরাত অর্থ পথ, আর মুস্তাকিম অর্থ সরল সহজ সঠিক। সরল সহজ সঠিক পথকে কি বলে? মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিম অর্থ সহজ সরল সঠিক এবং যেটা আমাদের জন্য কল্যাণকর পথ, যে পথে গেলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাব। আল্লাহর কাছে আমরা মুনাজাত করছি, কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা বলছি ইহদিনা অর্থ কি? আমাদেরকে পথ দেখান। সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথ। আমাদেরকে সঠিক সরল পথ দেখানোর জন্য আমরা কার কাছে বলতেছি? আল্লাহর কাছে বলতেছি। এটা হলো আমাদের মুনাজাত। আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি। প্রশংসা করছি কোন কোন আয়াত দিয়ে? বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সিরাত মানে কি? পথ। আল্লাযিনা অর্থ তাদের। সিরাত আল্লাযিনা মানে তাদের পথে। আনআমতা যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। আনআমতা অর্থ অনুগ্রহ করেছেন। আলাইহিম, আলা হিম, আলা তো উপরে, হিম অর্থ তাদের, তাদের উপরে। আলাইহিম অর্থ কি? তাদের উপরে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথে যাদের প্রতি আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন। গয়রিল, গয়রিল মানে নয়, না অর্থে। মগদুবি, মগদুবি মানে কি? যারা গজব প্রাপ্ত। আলাইহিম তাদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন এবং তাদের পথে নয় যারা দাল্লিন পথভ্রষ্ট। এখানে মগদুব বলতে ইহুদি আর দাল্লিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। ইহুদি এবং খ্রিস্টান উভয়ই আল্লাহর গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। এই জন্য মুসলমানেরা কখনো তাদেরকে কি করতে পারবে না? অনুসরণ করতে পারবে না। মুসলমানেরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, তাদের আদর্শকে গ্রহণ করে, তাহলে তারা এই গজব এবং পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাবে। এই জন্য আমরা প্রতিদিন আল্লাহর কাছে কি দোয়া করি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাহলে সূরা ফাতিহার অর্থটা আমরা আবার শুরু থেকে বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, অসীম ক্ষমতার যিনি মালিক।
বিশাল জগতের যিনি মালিক, বিচার দিনের সেই ভয়াবহ দিনের যিনি অধিপতি, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার কাছেই আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক এবং পুণ্যবান পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এই নিয়ামত প্রাপ্ত লোক হল নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং সালেহিন। যারা আল্লাহর নবী তারা নিয়ামত প্রাপ্ত, যারা সত্যবাদী তারা নিয়ামত প্রাপ্ত, যারা শহীদ তারা নিয়ামত প্রাপ্ত এবং যারা সৎকর্মশীল তারা নিয়ামত প্রাপ্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনি কি করেছেন, নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়। গায়ের মানে কি নয়, যারা পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত, তার মানে ইহুদি এবং নাসারা খ্রিস্টান, ওদের পথে ইয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিচালনা করিও না, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করুন। আমরা লেখাপড়া শুরুর আগে রব্বি জিদনি ইলমা, এটা কয়বার করে পড়ব? রব্বি জিদনি ইলমা, এটা 3 বার পড়ব কমপক্ষে। এরপরে রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা পড়ব একবার। এরপরে সূরা ফাতিহা পড়ব একবার। এরপরে দরুদ শরীফ পড়ব। এগুলো পড়ে যদি আমরা যে কোনো পড়াশোনা শুরু করি আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবেন। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? 6টা শব্দ শিখলাম। কি কি? হু, হুম, কা, কুম, ই, না, এগুলো দিয়ে আমরা শব্দ বানিয়েছি। তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম, তোমার রব রব্বুকা, তোমাদের রব রব্বুকুম, আমার রব রব্বি, আমাদের রব রব্বুনা। এভাবে যে কোনো বিশেষ্য দিয়ে তুমি এগুলো সংযুক্ত করতে পারবে। এগুলো হলো সংযুক্ত সর্বনাম এবং শব্দের শেষে বসবে। এই কোর্সের মাধ্যমে, এই 3টা ক্লাস করার মাধ্যমে আমরা 24টা শব্দ শেষ করলাম এতটুকুতে, এবং এই 24টা শব্দ শেষ করার মাধ্যমে আমাদের জ্ঞানের ভাণ্ডারে জমা হয়েছে কোরআনের কয়টি শব্দ? 9118টি শব্দ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ন্যায় এই মহা নিয়ামত দান করুন। আমরা সবাই বলি আমিন। ক্লাস শেষে, বৈঠক শেষে, মিটিং শেষে কোন দোয়া পড়তে হয়? আমার সাথে সবাই পড়ো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।